আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা অনেকটা সুস্থ আছি এবং সবল আছি। আমরা 3 বেলা খেতে পারতেছি, সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আমাদের সেই শুকরিয়াই কিন্তু কমতি হয়ে যাবে। এই শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। পৃথিবীর মাঝে এরকমও রাষ্ট্রে এরকমও মানুষ আছে যারা খাবারের জন্য এক প্রকার জীবন যুদ্ধে লিপ্ত হচ্ছে। তারা কি খাইতেছে না খাইতেছে, তাদের সামনে যা পড়তেছে তাই খাইতেছে। এরকম একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম যে আফ্রিকার মানুষ তারা কতটা কষ্টে জীবনযাপন করে এবং তারা কি কি খাবার দাবার আহার করে থাকে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, দেখে যেন মানুষের ভিতরে সচেতনতার সৃষ্টি আসে, যেন সৃষ্টিকর্তার প্রতি মহব্বত এবং ভালোবাসা সেটা যেন আরো বৃদ্ধি হয়। যেন আমি আফ্রিকাতে থাকি, সেখানে আমি নিজেও দেখেছি মানুষ কতটা কষ্টে তারা জীবনযাপন করে। তো চলুন আমরা সেই আফ্রিকান সেই ভিডিওটা আমরা দেখে আসি। ভিডিও ক্লিপটা এই যে দেখেন, যেন আফ্রিকার মানুষ আপনারা স্ক্রিনে দেখতেছেন, যেন আফ্রিকার মানুষ তারা জীবিকার তাগিদে তারা জীবিকার তাগিদে দেখেন, এক কথায় বলতে যেন খাবারের জন্য তারা কি খাইতেছে, পশু পাখি কোনো কিছুই তাদের কাছ থেকে রেহাই পাচ্ছে না। এই যে খাইতেছে এটা হচ্ছে বানর, একটা বানরের বাচ্চা, বানরের বাচ্চাকে ধরে তাকে সিদ্ধ দিছে। সেখানে সিদ্ধ দিয়ে দেখেন এটাকে কোনো পরিষ্কারও নাই, একদম লোম টোম সহ যা আছে সম্পূর্ণ অল এভরিথিংই কিন্তু আছে, সেইগুলোই কিন্তু তারা খাইতেছে। এইরকম খাবার তাদের বাচ্চারা খাইতেছে, তারা খাইতেছে, সবাই খাইতেছে, খুব মজা করে খাইতেছে। কিন্তু কেন খাইতেছে এইরকম উৎকৃষ্ট খাবার? কেন তারা খাইতেছে? তারা খাইতেছে যেন তাদের আসলে তাদের যে অবস্থা, তাদের অর্থনৈতিক এতটাই নিচে যেন বাংলাদেশের থেকেও আরো 100 বছর পিছনে আছে আফ্রিকার অনেক দেশ। তারা সেই খাবারের জন্য এক প্রকার যুদ্ধে লিপ্ত থাকে। তাদের চোখের সামনে যাই পড়ে না কেন, পশু পাখি যাই পড়ে, সেগুলোকে ধরেই তারা আহার করে। এই যে দেখতেছেন যে বানরের বাচ্চারা রেখাইতেছে, সেটাকে কিন্তু সিদ্ধ করে খাচ্ছে। সেইখানে মরিচ টরিচ এইগুলো কিন্তু কোনো কিছুই দিচ্ছে না, মশলা তারা দিবে কোথায় থেকে? তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল হয়ে গেছে যে তারা আসলে দিবে কই থেকে? সেই বিষয়টা দেখে লক্ষ্য করুন, লক্ষ্য করে নিজেকে একবার চিন্তা করুন যে তাদের থেকে আমরা কতটা ভালো আছি এবং তাদের থেকে আমরা কতটা সুস্থ সবল আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কতটা এদের চেয়ে উপরে রাখতেছে, তারপরেও কেন আমরা শুকরিয়া আদায় করতেছি না? কেন আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে আমরা মশগুল হচ্ছি না? এটা নিজেকে একবার প্রশ্ন করুন এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। আমাদের ভিতরে অনেক মানুষ আছেন যারা খাবারগুলো নষ্ট করেন, মূলত তাদের জন্য আজকে শিক্ষা হয়ে থাকবে যেন সেই খাবারের জন্য মানুষ কতটা কষ্ট করে, আর সেই রিজিকগুলো আমরা বিনা কারণেই নষ্ট করে দিচ্ছি। আমাদের প্রয়োজনীয় যেটুকু দরকার এর অতিরিক্ত নিয়ে আমরা সেগুলোকে নষ্ট করতেছি। ভাই, সবার প্রতি অনুরোধ থাকবে যেন অবশ্যই আপনারা সেই খাবারগুলো যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো খাইবেন, অতিরিক্তগুলো নষ্ট করবেন না। নষ্ট না করে এই ডাস্টবিনে না ফেলে দিয়ে আপনার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদেরকে সেই খাবারগুলো দেন। তারা কি আপনার জন্য দোয়া করবে, সেই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবে, আপনাকে আরো উন্নতি দান করবে। তাহলে কেন আমরা এইভাবে খাবার দাবার ডাস্টবিনে পালবো? আমরা কখনো এইগুলা করব না। এগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। যেন আফ্রিকার মানুষগুলো তারা কতটা কষ্টে আছে ভাই, এরকম শুধু আফ্রিকার না, আমাদের দেশেও অলিগলিতে অনেক মানুষ এরকম কষ্টে জীবনযাপন করতেছে। কে না কে অনাহারে তারা জীবন পার করতেছে। তাদের প্রতি একটু সহানুভূতিটা দেখান, তাদেরকে আপনার যতটুকু সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করুন। তাদেরকে সাহায্য করলে তারা খুশি হবে, তাদের খুশি করতে পারলে মহান রাব্বুল আলামিন খুশি হবে। সেই তাদেরকে আপনার অল্প কিছু দান, সেই দানের জন্য আপনার হয়তোবা হাসরের ময়দানে আপনার একটা উসিলা হয়ে যেতে পারে। আর খাবারগুলো নষ্ট করবেন না, যারা খাবার নষ্ট করেন, কারণ আমি দেখছি আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ এই খাবারগুলো নষ্ট করে, বিশেষ করে শহরে যারা বসবাস করে তারা। সেই নষ্ট না করে আপনার আশেপাশে যে গরিব অসহায় মানুষগুলো আছে তাদেরকে দিয়ে দেন। যাই হোক প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং সৃষ্টিকর্তার প্রতি আরও আনুগত্য হওয়া উচিত। আজকে এবারের মতন বিদায় নিব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।